হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন তোমাদের সবাইকে স্বাগত জানাই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে, যেখানে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন করাচ্ছি। তো আজকে অ্যাজ প্রমিস তোমাদের জন্য নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে এমসিকিউ টাইপ নিয়ে এসেছি, এবং তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা রাখবে। হ্যাঁ ফ্রেন্ড, আজকে সকালে যে নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে যে ক্লাসটি করা হয়েছিল ওইখান থেকেই আমরা এখন তোমাদের জন্য এমসিকিউ টাইপ মক টেস্ট নিয়ে এসেছি, যেখানে তোমাদের জন্য আমরা 10 সেকেন্ড সময় রাখবো। ওই সময়ের মধ্যে তোমরা অবশ্যই আনসার করবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এবং অবশ্যই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তোমরা তাড়াতাড়ি ওইখানে জয়েন করে নেবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে লাইক করে দেবে। তো ফ্রেন্ড, তোমাদের সামনে প্রথম প্রশ্ন: হুইচ ইন্ডিয়ান স্টেট বর্ডার্স উইথ 3 কান্ট্রিজ নেপাল, ভুটান অ্যান্ড চায়না? রেসপেক্টিভলি নেপাল, ভুটান এবং চায়নার সাথে নিচের কোন স্টেট তার সীমানা ভাগ করেছে? ইয়েস ফ্রেন্ড, তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। তোমাদের প্রিপারেশনকে আরও এফেক্টিভ করে তোলার জন্যই আমরা তোমাদের জন্য আজকে এই নিয়ে 3টি ক্লাস নিয়ে এসেছি। সকাল 8টায় একটি ক্লাস করে নিয়েছি, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে। বিকাল 3টায় অন্য আরেকটি ক্লাস করেছি, ওইটাও দেখে নেবে সবাই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে। এবং এখন এই স্পেশাল ক্লাসটি, যেখানে আমরা এমসিকিউ টাইপ রেখেছি তোমাদের জন্য নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে। তো চলো, প্রথম প্রশ্নের রাইট আনসারটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, প্রথম কোশ্চেন নম্বর 1-এর রাইট আনসারটি হবে সিকিম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সিকিম নেপাল, ভুটান এবং চায়না এই 3টি কান্ট্রির সাথে কি করেছে? সীমানা ভাগ করেছে। কোশ্চেন নাম্বার 2, হোয়ার ইজ নাথুলা পাস? নাথুলা পাস নিচের কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, নাথুলা পাস অ্যাকচুয়ালি সিকিমে অবস্থিত। তো এখানে সিকিম অপশান রাখা হয়নি, তাহলে আমরা ঠিক করব অপশান ডি। ইয়েস, সিকিমের মধ্যে নাথুলা পাসটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 3, চেরাও অলসো নোন এজ বাম্বু ডান্স ইজ দ্য ডান্স অফ হুইচ স্টেট? বাম্বু ডান্স যে ডান্সটিকে অন্য নাম অর্থাৎ চেরাও নামেও পরিচিত, এই বাম্বু ডান্সটি এটি কোন রাজ্যের নৃত্য? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। যে চেরাও বা যে বাম্বু ডান্স এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার হবে অপশান ডি, মিজোরাম। মিজোরামের সাথে চেরাও যে ডান্সটি এটি সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 4, দ্য অনলি স্টেট ইন দ্য নর্থ ইস্ট হুজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। অনলি একটিমাত্র স্টেট আছে যে স্টেটের মধ্যে, নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেটে ইংলিশ হলো তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও আমাকে। ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 4-এর রাইট আনসার হবে নাগাল্যান্ড। ইয়েস, নাগাল্যান্ড যে রাজ্য, ওই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। কোশ্চেন নাম্বার 5, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া? ইয়েস, তোমাদের সময় শুরু। কোন রাজ্যটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে? অপশান এ, মণিপুর রাজ্যটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। কোশ্চেন নাম্বার 6, হাইয়েস্ট পিক লোকেটেড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার যে 8টি স্টেট আছে, তো ওই স্টেটের মধ্যে সবচাইতে যে সর্বোচ্চ শিখর এটি কোনটি? উত্তর পূর্ব ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শিখর কোনটি? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কী হবে? উত্তর পূর্ব ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফাউন্ড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। নিচে 3টি অপশান আছে এবং ডিতে বলা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যে ঘোষণা করেছে, এখানে আমরা 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অর্থাৎ ন্যাশনাল পার্কের
আসাম, সিকিম, ওই সমস্ত রাজ্যের ন্যাশনাল পার্কের নাম দেওয়া আছে। তো ওই পার্ক থেকে কোনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে, যেটি নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যেই অবস্থিত? ইয়েস। তো এখানে রাইট আনসারটি হবে যে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের তিনটি, মানস ন্যাশনাল পার্ক, বারপেটা ডিস্ট্রিক্ট, আসাম, অ্যান্ড অপশান বি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, গোলাঘাট অ্যান্ড নোয়াগাঁও ডিস্ট্রিক্ট, আসাম, এখানে আছে কি, হ্যাঁ, খানচেনজঙ্গা ন্যাশনাল পার্ক। ইয়েস ফ্রেন্ড, এটা নর্থ সিকিমে আছে। তো এই তিনটি কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ঘোষণা করা তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কোশ্চেন নাম্বার 8, মোস্ট পপুলেটেড স্টেট ইন দ্য নর্থ ইস্ট, নর্থ ইস্টের সর্বাধিক অর্থাৎ জনবহুল রাজ্য কোনটি? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। সবচেয়ে বেশি জনসংখ্যা নর্থ ইস্টের মধ্যে কোন রাজ্যে আমরা দেখতে পাই? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি হবে অপশান ডি, বিকজ এখানে আসাম দেওয়া নেই। আসামের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে। কোশ্চেন নাম্বার 9, হোয়ার ইজ গারো হিল লোকেটেড? ইয়েস, গারো যে হিলটি আছে এটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে আছে গারো হিল? ইয়েস, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই রাইট আনসার করছো, ভেরি গুড। এভাবে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনই আমরা আশা করেছি। তো আমরা বলেছিলাম বিকালের ক্লাসে বলে দিয়েছিলাম যে হ্যাঁ রাত্রেবেলা ক্লাস নিয়ে আসবো, তাই তোমরা কিন্তু সবাই উপস্থিত হয়েছো। থ্যাংক ইউ অল, তোমরা সবাই এসেছো। ইয়েস, তো কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি হবে অপশান এ, মেঘালয়া। মেঘালয়ের মধ্যেই গারো হিলটি অবস্থিত। আমরা ফ্রেন্ড তোমাদের জন্য হার্ড ওয়ার্ক করতে রাজি আছি, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদেরকে এইভাবে ফুল সাপোর্ট দিয়ে যাবে, এবং অবশ্যই আমরাও তোমাদের জন্য এফেক্টিভ ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখছি এবং রাখবো। ইয়েস, তো কোশ্চেন নাম্বার 10 কি বলছে? হুইচ নর্থ ইস্ট স্টেটস ডাজ নট হ্যাভ ইটস ওন হাইকোর্ট? নিজস্ব হাইকোর্ট নেই কোন রাজ্যের? তোমরা সবাই আনসার করো যে নর্থ ইস্টের মধ্যে যে 4টি অপশন এখানে দেওয়া আছে, কোন রাজ্যের নিজস্ব হাইকোর্ট নেই? ইয়েস ফ্রেন্ড, সকালের ক্লাসে এটা অবশ্যই তোমরা শিখে নিয়েছিলে। ইয়েস, অরুণাচল প্রদেশে নিজস্ব হাইকোর্ট নেই। কোশ্চেন নাম্বার 11 খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো বলছে ফার্স্ট নর্থ ইস্ট স্টেট টু টেস্ট করোনা পজিটিভ। নর্থ ইস্টের মধ্যে প্রথম কোন রাজ্যে করোনা পজিটিভ রোগী পাওয়া গিয়েছিল? তো ফ্রেন্ড তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। নর্থ ইস্টের কোন রাজ্যে প্রথম করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে মণিপুর। নর্থ ইস্টের মণিপুর রাজ্যে প্রথম করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। কোশ্চেন নাম্বার 12, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন দ্য নর্থ ইস্ট? উত্তর পূর্ব ভারতে কয়টি ভাষা রয়েছে? তোমরা সবাই আনসার করো। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্য মিলিয়ে টোটাল কয়টি ভাষা রয়েছে? ইয়েস ফ্রেন্ড, রাইট আনসার হবে 220, অপশন সি, 220টি ল্যাঙ্গুয়েজ রয়েছে উত্তর পূর্ব ভারতে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 13, ক্লিনেস্ট ভিলেজ ইন ইন্ডিয়া অ্যান্ড এশিয়া। ভারত এবং এশিয়ার যে ক্লিনেস্ট ভিলেজ কোনটি? ইয়েস ফ্রেন্ড, ভারত এবং এশিয়া যে ক্লিনেস্ট ভিলেজ এটি কোনটি? তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশান এ। অপশান এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, হুইচ স্টেট হ্যাজ দ্য ফার্স্ট সানরাইজ ইন ইন্ডিয়া? প্রথম সূর্যোদয় হয় নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন রাজ্যে? ইয়েস ফ্রেন্ড, নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রথম যে অরুণাচল প্রদেশ আছে, অরুণাচল প্রদেশেই প্রথম সূর্যোদয় হয়। বন্ধুরা, যেহেতু তোমাদের এক্সাম চলেই এসছে, তাই কিন্তু আমরা তোমাদেরকে বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা রাখছি, যাতে করে তোমাদের যে ডাউটগুলো আছে ওইগুলা শেষ হয়ে যায় এবং এক্সাম হলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারো, ভালো স্কোর করতে পারো। তাই কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে সকালে ক্লাসটি নেওয়ার পরেই রাতে আমরা এমসিকিউ টাইপ নিয়ে আসলাম। অবশ্যই তোমরা ক্লাসের মধ্যে শিখে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমরা বারবার বলি যে ক্লাস চলাকালীনই তোমরা শিখে নিতে পারবে যদি তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেশন করো, এবং অবশ্যই এটা আমার বিশ্বাস অনেকেই তোমরা ক্লাস চলাকালীন শিখে নিচ্ছ।
ইয়েস ফ্রেন্ড। তো হুইচ ইয়ার ডিড সিকিম এন্টার ইন্টু নর্থ ইস্টার্ন কাউন্সিল? নর্থ ইস্টার্ন কাউন্সিলে সিকিম কবে অন্তর্ভুক্ত হয়েছে? তোমাদের সময় শুরু। আমরা জানি যে নর্থ ইস্টে আগে 7টি রাজ্য ছিল, তো এখন বর্তমানে নর্থ ইস্টে 8টি রাজ্য আছে। তো সিকিম কবে এই নর্থ ইস্টার্ন কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়েছে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে? অপশান এ 2002। 2002তে সিকিম নর্থ ইস্টার্ন কাউন্সিলে প্রবেশ করেছে, যোগ হয়েছে। তো ফ্রেন্ডস চলো আমরা কোশ্চেন নাম্বার 16 করি। 16 বলছে হুইচ সিটি ইজ নোন এজ স্কটল্যান্ড অফ ইস্ট ইন ইন্ডিয়া? নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে, যে নর্থ ইস্ট ইন্ডিয়ার, এখানে নর্থ ইস্ট হবে ফ্রেন্ড, এখানে ইস্ট একটু মিস্টেক হয়ে গেল, তো তোমরা এটা একটু বুঝে নেবে যে নর্থ ইস্ট ইন্ডিয়া। ইয়েস, যেহেতু নর্থ ইস্ট নিয়ে ক্লাস চলছে, হ্যাঁ নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন রাজ্যটিকে স্কটল্যান্ড বলা হয়? স্কটল্যান্ড অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। ইয়েস ফ্রেন্ড, তো তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। হ্যাঁ ফ্রেন্ড, তোমরা সবাই আনসার করো। স্কটল্যান্ড, স্কটল্যান্ড বলা হয় নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে, স্কটল্যান্ড বলা হয় কোন রাজ্যটিকে? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? অপশানে শিলং। শিলংকে কি বলা হয়? শিলং যে রাজ্যটি আছে, অর্থাৎ শিলং অ্যাকচুয়ালি রাজ্য নয়, শিলং তো কি? শিলং হচ্ছে একটি ক্যাপিটাল। তো শিলং যে ক্যাপিটালটি আছে, শিলংকেই স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 17 হুইচ সিটি ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ কল্ড দ্য গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট? গেটওয়ে বলা হয়। তো দেখো যে কোন সিটিটিকে, এখানে শহরের নাম দেওয়া আছে, কোন শহরটিকে গেটওয়ে অফ নর্থ ইস্ট বলা হয়ে থাকে? ইয়েস ফ্রেন্ড, তোমরা এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে শিখে নিয়ে যাবে। লার্নিং বাই ডুইং হচ্ছে, এবং তাই আমরা তোমাদের জন্য টাইমার সেট করে রেখেছি, যেখানে তোমরা 10 সেকেন্ডের মধ্যে আনসার করছো। ইয়েস, তো এখানে রাইট আনসারটি হবে গুয়াহাটি। কোশ্চেন নাম্বার 18 হুইচ 3 কান্ট্রিজ সারাউন্ডেড অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রগুলির নাম কি কি? এখানে 3টি অপশান দেওয়া আছে, 4টি অপশানে অল অফ দ্য অ্যাবাভ দেওয়া আছে। তো তোমরা সবাই ভালো করে দেখো এবং আনসার করার চেষ্টা করো। হ্যাঁ ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে চায়না, ভুটান, মায়ানমার। এই 3টি কান্ট্রির সাথে অরুণাচল প্রদেশের বর্ডার শেয়ার করে। কোশ্চেন নাম্বার 19 হোয়ার ইজ বরাক ভ্যালি প্লেন? বরাক ভ্যালি আমরা নাম শুনেছি, তো এটি নর্থার্ন রিজনে আছে, নাকি সাউদার্ন রিজনে আছে, নাকি ইস্টার্ন রিজনে আছে, নাকি ওয়েস্টার্ন রিজনে আছে? হ্যাঁ, আসামের কোন অঞ্চলে, কোন রিজনে আছে বরাক ভ্যালি? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি হবে অপশন বি, সাউদার্ন রিজনে আছে। আসামের সাউদার্ন রিজনে কি আছে? বরাক ভ্যালি প্লেনটি আছে। কোশ্চেন নাম্বার 20 হুইচ ইজ দ্য অনলি আইআইটি ইন নর্থ ইস্ট? আইআইটি নর্থ ইস্টের মধ্যে অনলি, শুধুমাত্র একটি আইআইটি আছে। তো সেই আইআইটিটি কোন রাজ্যে আছে, কোথায় আছে? তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নর্থ ইস্টের কোথায় আছে? ইয়েস ফ্রেন্ড, অপশন এ ইজ দ্য রাইট আনসার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটি নর্থ ইস্টের গুয়াহাটিতে আছে। ইয়েস ফ্রেন্ড, এখানে যে 4টি অপশন দেওয়া ছিল, ওইখান থেকে দেখো গুয়াহাটি ছিল, এবং এটা একটু আগে আসাম মিস্টেকে হয়ে গেছিলো, তো এটা আমরা ঠিক করে নিলাম। তো এখানে দেখো ত্রিপুরা, শিলং, মণিপুর। ত্রিপুরাতে, শিলংয়ে, মণিপুরে কিন্তু আইআইটি নেই। কোথায় আছে? গুয়াহাটিতে আছে। ইয়েস ফ্রেন্ড, তো চলো আমরা নেক্সট কোশ্চেন করে নিই। কোশ্চেন নাম্বার 21 আসাম শেয়ার্স বর্ডার উইথ হাউ মেনি স্টেট? আসাম কতটি রাজ্যের সাথে তার বর্ডার শেয়ার করেছে? তোমাদের সময় শুরু। আসাম যে তার স্টেট, আসাম স্টেটটি তার বাউন্ডারি কয়টি রাজ্যের সাথে শেয়ার করেছে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে কোশ্চেন নাম্বার 21-এর? ইয়েস, অপশান সি হবে। আসাম 7টি রাজ্যের সাথে কি করেছে? বর্ডার শেয়ার করেছে। হ্যাঁ বন্ধুরা, দেখো কোন 7টি রাজ্যের সাথে আসাম বাউন্ডারি শেয়ার করেছে? ইয়েস, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড
অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই 7টি রাজ্যের সাথে আসাম তার বাউন্ডারি শেয়ার করেছে। কোশ্চেন নাম্বার 22, শিলং ইজ দ্য ক্যাপিটাল অফ, ইয়েস, কোন রাজ্যের ক্যাপিটাল হচ্ছে শিলং? তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই কমেন্ট বক্সে অ্যাক্টিভলি আনসার করছো, অনেকটা ভালো লাগে, এভাবে থাকবে আমাদের সাথে সবসময়, এবং আমরাও তোমাদেরকে গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখবো। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার, মেঘালয়া। মেঘালয়া রাজ্যের রাজধানী হচ্ছে শিলং। কোশ্চেন নাম্বার 23, হোয়ার ইজ কিরণ রিজিজু ফ্রম? কিরণ রিজিজুর নাম আমরা সবাই জানি, যে স্পোর্টস মিনিস্টার। তো কিরণ রিজিজু কোন রাজ্য থেকে আসে? ইয়েস, তোমাদের সময় শুরু, সবাই আনসার করো যে কিরণ রিজিজু কোন রাজ্য থেকে, যে একজন প্রতিনিধি ভারতবর্ষের, তো সেই প্রতিনিধি কোন রাজ্য থেকে আসে এটা অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কী হবে? এখানে রাইট আনসারটি হবে যে কিরণ রিজিজু অরুণাচল প্রদেশ থেকে আসে, অরুণাচল প্রদেশ। ইয়েস, রাইট আনসার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের প্রেজেন্ট গভর্নরকে? তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। আজকে সকালে ক্লাসটি করে নিয়েছিলাম এবং এখানে আমরা রেখেছিলাম যে অরুণাচল প্রদেশ এবং অন্যান্য যে 8টি রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছিল, ওইখানে প্রত্যেকটি স্টেটের লোকসভা রাজ্যসভা সিট, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল নিয়ে ডিসকাশন করা হয়েছিল, তার থেকে এই কোশ্চেনটি নেওয়া। তো দেখো এখানে রাইট আনসারটি কী হবে? এখানে রাইট আনসারটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি হবে যে অপশান এ, ডক্টর বিডি মিশ্রা। ডক্টর বিডি মিশ্রা হচ্ছে অরুণাচল প্রদেশের বর্তমান গভর্নর। কোশ্চেন নাম্বার 25, হাউ মেনি লোকসভা সিট? এলএস মিনস লোকসভা সিট। হাউ মেনি লোকসভা সিট এট প্রেজেন্ট ইন আসাম? আসামে বর্তমান লোকসভা সিট কয়টি আছে আসামে? ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, অপশন বি হবে রাইট আনসার। আসামে বর্তমানে 14টি লোকসভা সিট আছে। কোশ্চেন নাম্বার 26, হাউ মেনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট ইন আসাম? আসামের লেজিসলেটিভ যে ওই রাজ্য বিধানসভা, আসাম রাজ্যের বিধানসভা মোট কয়টি সিট আছে? তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল সিট কয়টি আছে বর্তমানে? ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই রাইট আনসার করেছো, ভেরি গুড। অপশান ডি হবে, অর্থাৎ 126, 126টি বিধানসভার সিট আছে আসাম রাজ্যের মধ্যে। কোশ্চেন নাম্বার 27, লোসার ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? লোসার যে ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যালটি কোন রাজ্যে সেলিব্রেট করা হয়? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো যে লোসার ফেস্টিভ্যালটি নিচের কোন রাজ্যে সেলিব্রেট করা হয়? ইয়েস ফ্রেন্ড, লোসার ফেস্টিভ্যালটি অরুণাচল প্রদেশে কি করা হয়? সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 28, হুইচ স্টেট ইজ নট ইনক্লুডেড আন্ডার দ্য 7 সিস্টার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? 7 সিস্টারের মধ্যে কোনটিকে ইনক্লুড করা হয়নি? নিচের কোন রাজ্যটিকে 7 সিস্টার যে নর্থ ইস্টে 7 সিস্টারের মধ্যে ইনক্লুড করা হয়নি? ইয়েস ফ্রেন্ড, তো তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তো 7 সিস্টারে অন্তর্ভুক্ত করা হয়নি সিকিমকে। অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 29, হুইচ ওয়ান ইজ দ্য ফোক ডান্স অফ মেঘালয়া? নিচের কোনটি মেঘালয় রাজ্যের ফোক ডান্স? ইয়েস, মেঘালয় রাজ্যের লোক নৃত্য কোনটি? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ তোমরা সবাই রাইট আনসার করেছো, অপশান সি, নংক্রেম। নংক্রেম যে নৃত্যটি আছে, যে ফক ডান্সটি আছে, এটি মেঘালয় রাজ্যের ফক ডান্স, লোক নৃত্য। কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক? ইয়েস, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি আছে আসামে। তো সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে এরিয়া, এটা কতটুকু আছে? তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে আমাদের এক্সামে আমাদেরকে অবশ্যই কোশ্চেন আস্কিং করবে।
তাই নর্থ ইস্ট থেকে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ ক্লাস আজকে সকালে ডিসকাশন মেথড এবং এখন এমসিকিউ টাইপ নিয়ে আসলাম, এবং তোমাদের উপস্থিতি অনেকটা আমাদেরকে খুশি করে। এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাবে। তো কোশ্চেন নাম্বার 30 রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 430 স্কোয়ার কিলোমিটার হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এরিয়া। তো হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। এবং আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি। পূর্বে তোমাদের জন্য আমরা অনেকগুলি ক্লাস করেছি, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং অবশ্যই নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরও ক্লাস আছে, তো তোমরা অবশ্যই দেখে নেবে। এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।